ओम शांति 21 जनवरी 1971 अव्यक्त वतन का अलौकिक निमंत्रण। तो अव्यक्त वतनेर जन्य अलौकिक निमंत्रण बाबा दिच्छेन। आप लोगों के चित्रों में नंबरवार शक्तियों का यादगार दिखाया हुआ है। भक्ति मार्गे जे देवी देवतादेर जड़चित्रगुली आछे सेगुलो बाच्चादेर प्रतीक एबं सेई जड़चित्रगुलिर आकृतितेও কিন্তু অনেক পার্থক্য থাকে। कहाँ 4 भुजाएं, कहाँ 8 भुजाएं, कहाँ 16 भुजाएं दिखाते हैं नंबरवार। कोनो देवी देवतादेर 4टा भुजा, कोनो देवी देवतादेर 8 भुजा, कोनो देवी देवतादेर 16টা भुजा দেখানো হয়েছে। তো এই যে সঙ্গম যুগে বাচ্চাদের মধ্যেও সমান শক্তির গুণের ধারণা হয় না, কেউ বেশি কেউ কম করে। তো সেটারই সেই পার্থক্যের আধারেই ভক্তি মার্গেও জড়চিত্রের মধ্যে এই পার্থক্যগুলো দেখানো হয়েছে। हरेक ने कितनी शक्तियाँ धारण की वो आज बाबा देख रहे हैं। এই সঙ্গম যুগে আমরা নিজেদের মধ্যে কতটা শক্তিকে ধারণ করতে পেরেছি সেটা কিন্তু বাবা আজকে দেখছেন। मास्टर सर्वशक्तिमान कहलाते हैं ना। मास्टर सर्वशक्तिमान अर्थात सर्व शक्तियों को धारण करने वाला तो अपने शक्ति स्वरूप का साक्षात्कार होता है। तो बाबा बोलছেন যে বাবার বাচ্চাদেরকে মাস্টার সর্বশক্তিমান বলা হচ্ছে। মাস্টার সর্বশক্তিমান মানে যে সর্বশক্তিকে ধারণ করেছে। তো সর্বশক্তিকে কি ধারণ করা হয়েছে বাবা জিজ্ঞেস করছেন। अव्यक्त स्थिति का अनुभव कुछ समय लगातार करो तो ऐसे अनुभव होंगे जैसे साइंस द्वारा दूर की चीज़ें सामने दिखाई देती है। ऐसे ही अव्यक्त वतन की एक्टिविटी यहाँ स्पष्ट दिखाई देंगे। बाप दादा निमंत्रण देते हैं। तो बाबार अलौकिक वतने जे अलौकिक एक्टिविटी चलছে যে বাবা বলছেন যে वतने বাবা প্রত্যেকের সেই শক্তি স্বরূপকে দেখতে থাকে। তো वतনের সেই গডলি অ্যাক্টিভিটিকে ঈশ্বরীয় কার্যকলাপকে অনুভব করতে হলে অব্যক্ত স্থিতিতে থাকার অনুভব বাড়াতে হবে। অব্যক্ত স্থিতিতে থাকা মানে নিজেকে আত্মা ভাবার অভ্যাসকে আমাদের বাড়িয়ে চলতে হবে। তাহলে এরকম অনুভব হবে সব কিছু যেমন করে সায়েন্সের দ্বারা দূরের জিনিসকেও আমরা কাছে অনুভব করি, কাছে দেখতে পাই। তো সেরকমই আমরা এই অব্যক্ত স্থিতির দ্বারা ঈশ্বরীয় কার্যকলাপকে, ঈশ্বরীয় শক্তি গুণগুলোকে নিজেদের মধ্যে অনুভব করতে পারবো। व्यर्थ संकल्प, व्यर्थ कर्म, व्यर्थ शब्द हो जाने के कारण समर्थ नहीं बन सकते। तो বাচ্চাদের ব্যর্থ সংকল্প, ব্যর্থ শব্দ, ব্যর্থ কর্মের কারণে একটা লিকেজ হয়ে যায়, ফলে বাচ্চাদের মধ্যে সামর্থ্যই আসে না, বাচ্চারা সমর্থ হয়ে উঠতে পারে না। ব্যর্থ কো মেটাও তো সমর্থ হয়ে যাएंगे। তো এই লিকেজেসগুলোকে বন্ধ করো, তাহলে শক্তিশালী হয়ে যাবে। বাবা বলছেন पुरुषार्थ के भिन्न भिन्न स्वरूप वतन में हरेक के देखते रहते हैं। तो पुरुषार्थीर नानान अवस्था विभिन्न स्वरूपके बाबा देखते থাকেন। কখনো কীরকম কখনো কীরকম আমাদের অবস্থা হয়ে যায়, তো সেগুলোকে বাবা বতনে বসে বসে দেখতে পায়। आप लोग भी एक दिन खास अटेंशन देकर देखना कि सारे दिन में मेरे कितने और कैसे रूप हुए। বাবা বলেন সব সময় এক রস থাকতে, স্টেবল থাকতে, কিন্তু আমরা বারবার পরিস্থিতি অনুসারে নিজের স্বস্থিতিকে পাল্টাতে থাকি, নিজের মানসিক অবস্থাও পাল্টায়, আর শরীরের আকৃতি বিকৃতিও আমাদের কাছে পাল্টে যায়। তো বাবা বলছেন একদিন তোমরাও খাস অ্যাটেনশন দিয়ে চেক করবে যে সারাদিনে তোমাদের অবস্থা কত ধরনের হয়, কত পোজ তোমরা বদলাতে থাকো। ফির বহুত হাসি আয়েগি ভিন্ন ভিন্ন পোজ দেখো, তখন নিজেদেরই এই অবস্থাগুলোকে দেখে তোমাদের হাসি পাবে। বাবা বলছেন अपने आप से पूछो कि जो ब्राह्मणपन के कर्तव्य करने हैं वो सभी किए हैं। वतन में सभी का आने का दिल होता है। তো সবাই বাবার কাছে বলে যে বাবা যে কবে আমরাও চলে যাব আর এই পৃথিবীতে
এই কলিযুগী দুনিয়ায় থাকতে ইচ্ছে করছে না, তাড়াতাড়ি আমরাও চলে যাই, এরকমটা বলে বাবার কাছে। তখন বাবা বলছে, নিজেকে জিজ্ঞেস করো তো যে ব্রাহ্মণ হিসেবে যে কর্তব্যগুলো করার আছে সঙ্গম যুগে, সব কি করে ফেলেছ? সব দায়িত্ব নেভানো হয়ে গেছে? सर्व কর্তব্য সম্পন্ন করने के बाद ही সম্পূর্ণ बनेंगे। তো সমস্ত কর্তব্য সম্পন্ন করার পরেই কিন্তু সম্পূর্ণ হওয়া যাবে, আর যখন সম্পূর্ণ হব তখনই কিন্তু বতনে যাওয়া যাবে। নাহলে তো আবার এখানেই পুনর্জন্ম নিয়ে আবার এই কলিযুগী দুনিয়াতেই জন্ম নিয়ে আসতে হবে। अब का समय ऐसा चल रहा है जो एक एक कदम অ্যাটেনশন রাখकर চলने का है। তো এখন সময় এরকম চলছে যে हर कदम अटेंशन दिए আমাদেরকে কিন্তু চলতে হবে। अटेंशन ना होने के कारण पुरुषार्थ में भी टेंशन में रहते हैं। अटेंशन না থাকার কারণে পুরুষার্থের মার্গেও আমাদের অনেক টেনশন থেকে যাচ্ছে। এক তরফ বাতাবরণ কা টেনশন, একদিকে তো এই কলিযুগী দুনিয়ার বাতাবরণে বিভিন্ন ধরনের টেনশন আছে, दूसरे तरफ पुरुषार्थ का भी टेंशन, আর অন্যদিকে পুরুষার্থের মার্গেও টেনশন হচ্ছে। इसलिए सिर्फ एक शब्द ऐड करो अटेंशन। তো এই টেনশনকে মেটানোর জন্য একটা শব্দ যোগ করো নিজের জীবনে। হ্যাঁ, সেই শব্দটা কি বলছে বাবা? অ্যাটেনশন। फिर ये बहुरूप एक ही संपूर्ण रूप बन जाएगा। इसलिए अब कदम कदम पर अटेंशन। তো তার জন্য এক রস স্থিতিকে আনার জন্য, নিজের বহু রূপকে মেটানোর জন্য, সম্পূর্ণ রূপকে ধারণ করার জন্য অ্যাটেনশন দরকার। दिन प्रतिदिन देखेंगे जैसे धन के भिखारी भिक्षा लेने के लिए आते हैं, वैसे शांति के अनुभव के भिखारी आत्माएं शिक्षा लेने के लिए तड़पेंगी। যেমন করে ধনের ভিখারি হয়ে হচ্ছে ভিখারিরা মানুষের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে, তো সেরকমই এখন শান্তির খোঁজে শান্তির ভিখারি হয়ে আত্মারা ভিক্ষার জন্য বাবার বাচ্চাদের কাছে ভিড় লাগাবে। এখন সময় এখন এরকম আসছে। अब सिर्फ एक दुख की लहर आएगी, तो जैसे लहरों में लहराती हुई आत्मा या लहरों में डूबती हुई आत्मा एक तिनके का भी सहारा ढूंढती है, ऐसे आप लोगों के सामने अनेक भिखारी आत्मा यह भीख मांगने के लिए आएगी। तो অনেক সমস্যায় জড়িয়ে হচ্ছে এই সমস্যার ঢেউয়ে ভেসে ভেসে বাবার বাচ্চাদের কাছে অনেক অশান্তির ভিখারি আত্মারা এসে কিন্তু এখন ভিক্ষা চাইবে। तो ऐसी तड़पती हुई या भिखारी प्यासी आत्माओं का प्यास मिटाने के लिए अपने को अतीन्द्रिय सुख या सर्व शक्तियों से भरपूर किया हुआ अनुभव करते हो। তো এরকম ভিখারিদের তখনই আমরা শান্ত করতে পারবো যখন আমাদের নিজেদের মধ্যে ওই অতীন্দ্রিয় সুখ এবং সর্বশক্তির অনুভূতির স্টক থাকবে। যদি আমরা নিজেরাই সেই শান্তিকে, সেই শক্তিকে অনুভব না করি, তাহলে অন্যদেরকে কিভাবে অনুভব করাবো? सर्व शक्तियों का खजाना, अतीन्द्रिय सुख का खजाना इतना इकट्ठा किया है जो अपनी स्थिति तो कायम रहे लेकिन अन्य आत्माओं को भी संपन्न बना सको। তো এত নিজের মনের মধ্যে ওই অতীন্দ্রিয় সুখের অনুভূতি আছে যে নিজের স্থিতি তো ঠিক থাকবেই, নিজের স্থিতিকে ঠিক রেখে অন্য আত্মাদেরকেও সম্পন্ন বানাতে পারবে। सर्व की झोली भरने वाले दाता के बच्चे हो ना। তো আমরা সেই পিতার বাচ্চা যে সবার মনোকামনা পূর্ণ করে। তো আমরাও সেরকম সমর্থ হয়েছি কি যে আমরা নিজের স্থিতিকে ধরে রেখে অন্যদের স্থিতিকে ঠিক করে দিতে পারবো। डॉक्टर लोग भी कोई को इस बीमारी की दवाई नहीं दे सकते। তো ডাক্তাররা ফিজিক্যাল যে কোনো অসুবিধার ট্রিটমেন্ট দিতে পারলেও মানসিক এই সমস্ত অভাবকে কখনো তারাও পূরণ করতে পারবে না। তব আপ লোগোं के पास ये औषधि लेने के लिए आएंगे, তখন তারা এই মনের ঔষধ নেওয়ার জন্য এখানে কিন্তু ছুটবে। धीरे धीरे ये आवाज़ फैलेगा कि सुख शांति का अनुभव ब्रह्म कुमारियों के पास मिलेगा। तो धीरे धीरे এই আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে যাবে যে সুখ শান্তির অনুভব নেওয়ার জন্য ब्रह्मकुमारीদের কাছে যাও। भटकते भटकते असली द्वार पर अनेक आत्माएं आकर पहुँचेगी। लास्ट পর্যন্ত অনেক
আত্মারা যারা এখনও শান্তির খোঁজে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে, ভটকে বেড়াচ্ছে, তারাও কিন্তু অ্যাট লাস্ট এখানে ঠিকানা পেয়ে চলে আসবে। तो ऐसे अनेक आत्माओं को संतुष्ट करने के लिए स्वयं अपने हर कर्म से संतुष्ट हो। তো এরকম অনেক আত্মাদের সন্তুষ্ট করার জন্য যে নিজের প্রত্যেকটা কর্মের যে উপরে যেন আমাদের সন্তুষ্টতা থাকে, এরকম শ্রেষ্ঠ কর্ম করতে হবে। তো নিজের ওপর, নিজের কর্মের ওপরে, নিজের পুরুষার্থের ওপর আমাদের সন্তুষ্টতা আছে, আমরা কি সন্তুষ্ট আমরা যতটুকু করছি তার উপরে, এটা চেক করতে বলছেন। যে নিজেই নিজের পুরুষার্থের দ্বারা সন্তুষ্ট না, নিজের মনকেই যে নিজের পুরুষার্থের দ্বারা সন্তুষ্ট করতে পারছে না, তাহলে অন্যদের কি পরিবর্তন বা কি সন্তুষ্ট করবে, কি পরিবর্তন করতে পারবে, সেটাই বাবা বলতে চাইছেন। সন্তুষ্ট আত্মাই হি অন্য কো সন্তুষ্ট কর সকতি হ্যায়, যে নিজে সন্তুষ্ট সেই তো অন্য আত্মাকে সন্তুষ্ট করতে পারবে। अब ऐसे सर्विस करने के लिए अपने को तैयार करो, তার জন্য এরকম সার্ভিসের জন্য নিজেকে এখন তৈরি করো। ऐसी तड़पती हुई आत्माएं 7 दिन के कोर्स के लिए भी ठहर नहीं सकेगी। তো এরকম তড়পতি হুই আত্মারা 7 দিনের কোর্সের জন্য কিন্তু অপেক্ষা করতে পারবে না, তাদেরকে ইনস্ট্যান্ট অনুভূতি দিতে হবে। तो उस समय उन आत्माओं को कुछ न कुछ अनुभव की प्राप्ति करानी होगी। इसलिए कहा कि अब अपने ब्राह्मणपन के कर्तव्यों को संपन्न करने के लिए अपने को संपूर्ण बनाते रहो। তার জন্য নিজের ব্রাহ্মণ জীবনের যে কর্তব্য, সেই কর্তব্যগুলোকে সম্পন্ন করার জন্য নিজেকে সম্পূর্ণ বানানোর পুরুষার্থ করতে থাকো। जब तक आप व्यक्त में बिजी हो, बाप दादा अव्यक्त में भी মদদগার তো হ্যাঁ না। তো বাবা বলছেন যে বাবা সব সময়ের জন্য বাচ্চাদের সাথে থাকে। হিম্মতে বচে মদদে বাপ, তো বাবার সেই 1000 কদমের মদদকে পাওয়ার জন্য হিম্মতের এক কদম আমাদেরকে বাড়াতে হবে। बुद्धि का विमान तो है ही, कई कई बच्चे कोई भी बात की ज़िद करते हैं तो बाप को कहना मानना पड़ता है। अब अनुभव करने की ज़िद करो। তো বাবা বলছেন যে বাচ্চারা অনেক রকমের জিদ করে কখনো কখনো, তো বাবাকে মানতে হয়। তো এখন বাবা একটা জিদ করতে বলছে বাবার কাছে, জিদ করো, জেদ দেখাও বাবাকে যে বাবা আমি অনুভব করবই, তাহলে বাবা অবশ্যই মদত করবে। অন্যদের অনুভব করানোর জন্য এই অনুভবেরই স্টক আমাদের বাড়াতে হবে। আচ্ছা, ওম শান্তি।